এই বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এখন দুপুর 12টা 48 মিনিট, আজ 17 জুলাই 2026 সাল। এখনকার যে মার্কেটটা, এই মার্কেট থেকে আমরা যদি স্ক্যাল্পার যারা আছে, স্ক্যাল্পিং যারা করেন, তাদের জন্য এই মার্কেটে এখন স্ট্রাকচারটা একটু দেখেন। মার্কেটে ঠিক আজকে সকালবেলা মার্কেটটা ছিল $4,005। তারপরে কিন্তু মার্কেট আবার কারেকশন নিচ্ছে $3,975। দেন আবার মার্কেট পাম্প করে কিন্তু উপরে চলে আসছিল $4,006। আবার কিছুটা কারেকশন নিয়েছে $3,997। তারপরে $3,997 থেকে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ডে। কিন্তু এই মার্কেটটা কিন্তু খুব বেশিক্ষণ আপ ট্রেন্ডে থাকবে না। এই মার্কেটটা আপ ট্রেন্ড একটু যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, তাহলে এই পর্যন্ত একটা সাপোর্ট গ্রুপ আছে। এই সাপোর্ট গ্রুপটা এখানে হয়ে যাবে রেজিস্ট্যান্স গ্রুপ। ওকে, এই সাপোর্ট গ্রুপটা যখন এখানে রেজিস্ট্যান্স হয়ে যাবে, এখানে আসার পরে কিন্তু একটা রিটেস্ট আমরা এখান থেকে ইজি পাবো। প্রায় $3-4 একটা রিটেস্ট পাবো। তো সেই জায়গায় যদি আপনি 0.5 বা 0. বা এক লটের ট্রেড নেন, সেখান থেকে একটা হিউজ পরিমাণে আর্ন করার সম্ভাবনা কিন্তু খুব ইজিলি আমি দেখতে পাচ্ছি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, যে মার্কেটটা দেখি এখান থেকে কি অবস্থায় আসে। দেখেন, মার্কেট কিন্তু মার্কেট এই পর্যন্ত কিন্তু মাস্ট আসবে, মার্কেট এই পর্যন্ত আসবে, এটা মাস্ট, এই পর্যন্ত মার্কেট মাস্ট আসবে। দেন এখান থেকে আবার এখানে পুল ব্যাক করবে। ওকে, তো ওই পর্যন্ত আমরা মার্কেটটা একটু হোল্ড করি। মার্কেট আচ্ছা, এর ভিতরে আমরা কিছু কথা বলি, সেটা হচ্ছে মার্কেটের নিউজ প্লাস ইভেন্ট, এগুলো কিন্তু মার্কেটে অনেক ভূমিকা রাখে। প্লাস মার্কেটে হচ্ছে আপনার টেকনিক্যাল স্ট্রাকচার ব্রেকআউট, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যারা ট্রেড করেন। ভাই, ট্রেড হচ্ছে আপনি বাইন্যান্সে ফিউচারে যে লুজার গেইনার যে কয়েনগুলো আছে, সেখানে ট্রেড করে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হইতে পারেন, আবার ওখানে ফকির হইতে পারবেন। কিন্তু আপনি যদি গোল্ড প্লাস বিটিসিতে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি একটা স্টেবল ইনকাম পাবেন। এর কারণ হচ্ছে আপনি এখানে যদি মার্কেট ডাউনে আপনার প্রেডিকশন ঠিক থাকে, স্ট্রাকচার যদি ঠিক থাকে, আপনি ডাউন ট্রেড সেল করলে কিন্তু, শর্ট করলে সেখানে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আবার এখন মার্কেট ডাউন থেকে উপরে যাইতে পারে, মার্কেটে নিউজ আছে, মার্কেটে ইভেন্ট আছে। সেক্ষেত্রে আপনি যদি বাই করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন। তো আমি দীর্ঘদিন ট্রেডে আছি। ট্রেডে থেকে থেকে যে জিনিসগুলো উপলব্ধি করেছি, সেটা হলো যে আদার্স যত কারেন্সি আছে, ক্রিপ্টো কারেন্সি বা যত কমোডিটিস আছে, মেটাল কমোডিটিস, এইগুলো যা আছে, এইগুলোর থেকে আমাদেরকে একটা জিনিস কমনলি বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার গোল্ডটা অনেক বেশি স্টেবল। গোল্ডে যদি আপনি এক্সএম বা এক্সনেস বা অপশন, এক্সপার্ট অপশনে যদি আপনি ট্রেড করেন, আর গোল্ডের মার্কেট বা গোল্ডের চার্ট প্যাটার্ন, গোল্ডের প্যাটার্ন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, মার্কেটটা যদি আপনি শিখতে পারেন গোল্ড, তাহলে আপনার আর আদার্স কোনো কারেন্সিতে ট্রেড করা লাগবে না। আপনি জাস্ট গোল্ডে ট্রেড করে কিন্তু হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন, এটা একদম কনফার্ম। আর একটা মার্কেটে ফেয়ার অফ মিসিং এটা থাকবে, ফোমো থাকবে। ফোমোগুলোকে আমাদেরকে অবজার্ভ করতে হবে, ওইগুলো বুঝতে হবে। এবং আপনি যদি একটা ট্রেড নেন, যে এই ট্রেডটা আমি কেন নিচ্ছি, এটা যদি জেনে নিয়ে তারপরে ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার ফোমো কমে যাবে। এবং আপনি যদি টিপি বা এসএল সেট আপ দিয়ে রাখেন, তাহলে আপনার ফোমো থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আগে মার্কেটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু বুঝতে হবে। মার্কেটের স্ট্রাকচার বুঝে আপনি যদি ট্রেড নিতে পারেন, তাহলে আপনার ট্রেড থেকে প্রফিট হবে এবং ভালো কিছু হবে। আপনার চাকরিজীবী মাসে একটা ফিক্সড ইনকাম করে এবং তার অফিসে যেয়ে কাজ করা লাগে। আপনি জাস্ট একটা মাস নিজেকে টিউটোরিয়ালে ইনভেস্ট করেন। আমি একটা কথা বলি যে রবিন ভাই বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডার এবং সবচেয়ে সফল ট্রেডার। তার একটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে ইউটিউব চ্যানেলে। যেই প্লেলিস্টটা যদি আপনারা কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আমার মনে হয় না যে তার প্রো ট্রেডার হইতে আর কোনো কিছুতেই আটকাবে, কোনো কিছু জানার বাকি থাকবে। হ্যাঁ, তো সব মিলিয়ে সবাই সবাই হচ্ছে ট্রেড জিনিসটা আগে শিখতে হবে। সবার প্রথম ট্রেড হচ্ছে শিখতে হবে। শেখার পরে আপনি ট্রেডে আসবেন, মার্কেটে আসবেন, 100% প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই মার্কেটটা আমরা যেটা গেস করছিলাম, যে মার্কেটটা হচ্ছে প্রথমে এই পর্যন্ত আসতে পারে, কিন্তু মার্কেট এই পর্যন্ত আসে নাই। এই পর্যন্ত এসেই কিন্তু আবার পুল ব্যাকে চলে আসছে। তো এই মার্কেট কিন্তু এখন একটু ডাউনের দিকে যাবে। তো ডাউনের দিকে যদি যায়, তাহলে এখান থেকে আবার ট্রেড নেওয়া যাবে। তো এইরকম করে মার্কেটগুলো অ্যানালাইসিস করবেন। আমি 1 মিনিট টাইম ফ্রেমে আসি। এখন আমরা জাস্ট টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট। প্রথমে আপনি 4 ঘন্টার টাইম ফ্রেম দেখবেন। 4 ঘন্টার টাইম ফ্রেম যদি দেখেন, তাহলে
আপনার 30শে জুন থেকে আজকে 17 জুলাই পর্যন্ত আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মার্কেট 3,950, আর এদিকে সর্বোচ্চ 3,200, এই 4,206 ডলার, $5 পর্যন্ত কিন্তু এই যে এই $250 ভিতরে কিন্তু আপ অ্যান্ড ডাউন করতেছে। এই যে $250 কনসলিডেশন চলতেছে, এর একটা কারণ হচ্ছে এখন আপনার ইনফ্লেশন রেট, তারপর হচ্ছে DXY এর রেট কাটিং, নানান প্যারা, এই কারণে মার্কেট কিন্তু কনসলিডেশন নিতেছে বারবার। এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো এখানে আজকের যে ক্যান্ডেলগুলো আমরা দেখছি, আজকের ক্যান্ডেলে এখন কিন্তু যে ক্যান্ডেলটা এখন রানিং আছে, এই ক্যান্ডেলটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। তো এখন আমাদের যে ট্রেডগুলো নিতে হবে, আমরা যদি একদম ডিপ থেকে বাই করি তাহলে প্রফিট করতে পারবো। বুলিশ ক্যান্ডেলের কারণ হচ্ছে গতকালকে 14 তারিখ এবং 15 তারিখ, 16 তারিখ, তিনটাতেই আমাদের বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখে একটা বুলিশ বুলিশ একটা ক্যান্ডেল কিন্তু ছিল, তারপরে আবার বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে আবার কিছুটা বুলিশ ক্যান্ডেল, তারপরে একটা, দুইটা, তিনটা, চারটা, এবার তিনটাই কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল, আবার এখানে কিন্তু দুইটা বেয়ারিশ ক্যান্ডেল। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই মার্কেটটা বেয়ারিশ ক্যান্ডেল অনেক একটা বড় একটা রিটেস্ট নিছে। দেন এখন যদি মার্কেট একটুখানি পুল ব্যাক নিবে, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের ধরন, এটাই মার্কেটের নিয়ম, ঠিক আছে। সো মার্কেটে এখন কোনো নিউজও নাই, বিশাল কোনো ইভেন্ট নাই, যার কারণে মার্কেট কিন্তু তার স্বাভাবিক গতিতে চলতেছে। আপনাকে এখন এইগুলো জাস্ট আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে, দেন ট্রেড নিলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আর আজকের মার্কেটটা আমার কাছে মনে হয়েছে যে একটা বুলিশ মার্কেট, কারণ মনে হচ্ছে না স্ট্রাকচার, মার্কেটের যে স্ট্রাকচার আছে, মার্কেটের স্ট্রাকচার দেখলে আপনিও বুঝতে পারবেন। যদি আপনি ট্রেড সম্পর্কে কিছুটা জ্ঞান থাকে আপনার, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে মার্কেট এখন যেটা আছে এটা কিন্তু একটা বুলিশ মার্কেট। সো এখন আমরা ট্রেড যেহেতু স্ক্যাল্পিং করব, সেই ক্ষেত্রে আমাদেরকে আর ওই 1 ঘন্টা 2 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতে হবে না, আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে আসবো। দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে যেটা আসার পরে এখন কিন্তু মার্কেট এখান থেকে একটা ছোট রিটেস্ট নিয়ে আবার কিন্তু পুল ব্যাক করে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। তো এখানে আমরা এখন ট্রেড একটু আগে নেওয়ার দরকার ছিল। যাই হোক, আমরা এখনই একটা বাই করব, এখান থেকে আমরা 1 লটের একটা বাই করব। আমাদের এখানে টার্গেট খুব কম থাকবে। এই যে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু প্রফিট দেখাচ্ছে অলরেডি $32, $33 প্রফিটে আছি। এটা খুব বেশি উপরে কিন্তু উঠবে না, জাস্ট এখন হচ্ছে 3,998, কিছুক্ষণ উপরে উঠলে এটা কিন্তু আমার $100 প্রফিট হয়ে গেছে। 100, আমি এখন ট্রেডটা ক্লোজ করে দিলাম। ওকে, ট্রেড ক্লোজ করে দিছি। একটা মানুষের যদি পার ডে স্ক্যাল্পিং করে $100-150 প্রফিট হয়, আর আর তার টাকার কোনো প্রয়োজন নেই। বা $100 মানে আপনার 12,700 টাকার কাছাকাছি এখন। সো আপনি স্ক্যাল্পিং করলে জাস্ট আপনার যদি $500, $1,000 আপনার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি এখানে যে লট আছে, এই লটটা আপনি একটু কম বেশি করে নেবেন। যাদের $1,000 আছে তারা 0.1 লটে ট্রেড করবেন, যাদের $500 আছে তারা 0.05 লটে ট্রেড করবেন। আর ট্রেড সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে, আরও কোনো প্রশ্ন থাকলে আপনার আমার টেলিগ্রামে এসে, আমার হোয়াটসঅ্যাপে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। 100% পিওরলি আপনাদেরকে আমি আমার নলেজ আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ।